তিরুপতির আত্মা অমর হওয়ার জন্য কালী পূজা শুরু করে। তখন গুরু শিষ্যকে বলে, এই তিরুপতির আত্মা যদি এই কালী পূজা করে অমর হয়ে যায় তাহলে এই তিরুপতির আত্মাকে মারা একেবারেই অসম্ভব। এরপরে দেখতে পাই তিরুপতির আত্মা কালী পূজা করছে আর সেখানকার প্রান্তিকরা মন্ত্রপাঠ করছে। তিরুপতির আত্মা এখন কালী পূজা করে অমর হয়ে গিয়েছে, যার কারণে সে এখন সবকিছু করতে পারবে। তখনই একটি গ্রামের মেয়ের শরীরে জিন ঢুকে যায়, যার কারণে গ্রামের মানুষ তাকে একটি হুজুরের কাছে নিয়ে আসে আর সেই হুজুর তাকে ঝাড়ফুঁক করে দেয় আর বলে রাতের বেলা একটি মুরগি শ্মশানের সামনে রেখে আসবেন। তখন তারা রাতের বেলা শ্মশানের সামনে মুরগিটা রেখে আসে আর সেখানে তিরুপতির আত্মা চলে আসে সেই মুরগিটাকে খায়। এরপর থেকেই তিরুপতির আত্মা অমর হয়ে যায়। এখন সে গ্রামের মানুষকে খুব সহজেই মেরে ফেলতে পারবে। তাই সে ভৈরবীকে উঠিয়ে নেয় আর তাকে গ্রামের মেলার মধ্যে ফেলে দেয়। সেখানে তাকে রেপ করার চেষ্টা করে, কিন্তু ভৈরবী সেখানেও মন্ত্রপাঠ করে, যার কারণে তিরুপতির আত্মা অনেক রেগে যায় আর তাকে মাথায় আঘাত করে। তারপরও ভৈরবী মন্ত্রপাঠ করা বন্ধ করে না, তাই তিরুপতি ভৈরবীকে মেরে ফেলে। যা দেখে গ্রামের মানুষ কান্না করছিল। তখনও শিবনাথ ভৈরবীকে দেখা দেন আর তাকে কিছু অলৌকিক শক্তি দিয়ে যান, যার কারণে ভৈরবী অনেক শক্তিশালী হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমাদের এই ভিডিওটা দেখে আসুন।